যাবতীয় প্রশংসা গুণগান ও গণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ বিবর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকের আলোচনা হবে সময়, অর্থাৎ সময় মানুষের এত গতিতে অতিক্রম হতে চলেছে, আর কিয়ামত যত নিকট হবে তত সময় নিকট মনে হবে, তত তাড়াতাড়ি চলে যাবে। আর হচ্ছেও তাই, এক জমা হতে হতে আর একটা জমা চলে আসছে, একটি রাত নাই কাটতে দিন চলে আসছে, দিন ফুরায় নাই শেষ হতে রাত চলে আসছে। গতিবেগে কোনো থিমে নাই। এই কিয়ামত আসা পর্যন্ত থামবে না। জমিআ শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে প্রতিদিন এক জায়গায় যাচ্ছে, যে তারা আরশের নিচে সেজদায় পতিত হয়ে থাকছে। আবার যখন অর্ডার হচ্ছে, যাও তুমি তোমার গন্তব্যস্থান থেকে আবার উদিত হও এবং অস্তমিত হবে, পুনরায় আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। এই যে যাতায়াত সূর্য আর চন্দ্র প্রতিদিন সিজদা করছে, ভাইরা আমার, পৃথিবীর মানব দানব কীট পতঙ্গ পশু পক্ষী যত রকমের পৃথিবীতে যত মখলুকাত আছে, সবাই আল্লাহর কাছে সিজদারত হয়ে যায়, সবাই সালাত আদায় করে, সবাই আল্লাহর কাছে মাথাকে নুইয়ে দিয়ে দেয়। আর মানুষে খালি লাম্মা তাযাক্কারুন, মানবী এমন আছে এরা খুব কম করে। দেখো আয়াতগুলো মিলে যাচ্ছে। এই গোটা গ্রামে, গহরাপোতা গ্রামে যদি আমি সমীক্ষা করে দেখি, 5 ওয়াক্ত বিদে সালাত জামাত সহকারে পড়ে কটা লোক? তো মোটামুটি 1000-5 হতে পারে, নারী পুরুষ মিলে। মানে যারা জামাতে পড়ে না তাদের কথা বাদ, যারা জামাতে জহরের সালাত যারা জামাত পড়ে না তো, বা অন্য অন্য সালাত যারা জামাতকে গুরুত্ব দিয়ে পড়ে না, 2-1 ওয়াক্ত পড়ে আসে মসজিদে, সেগুলাকে আমি ধরি নাই, সেগুলাকে মহানবীও ধরছেন না। সেগুলা সালাত কি হবে আল্লাহ ভালো জানেন। সে সালাত মুনাফিকের সালাত, সে সালাত হয় না। সেজন্য যারা 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়ে, আউয়াল ওয়াক্তে যারা পড়ে, মহানবী বললেন তাদেরকেই নামাজি বলা হয়। আর এরাই যদি কোনো হয়তো 5000 হবে, 2.5 করে। তাহলে গোটা গ্রামে যদি যাদের ফরজ হয়ে গেছে 15 বছর বয়স থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত, কত হবে? এর 3-4 ডবল বেশি হবে। এইখানেই আমরা বুঝতে পারছি, গ্রামটাতে অনুভব করতে পারছি পৃথিবীতে তাহলে কতই না আছে। সেজন্য বোঝা যাচ্ছে যে খুব অল্পই মানুষের কৃতজ্ঞতা করে, শ্রদ্ধা করে, খুব কম। ওয়াল আসরে, আসরের সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, আসরের সময়। আসর মানে হচ্ছে যুগ, কাল, সময়। যেমন অতীতকাল, ভবিষ্যৎকাল আর বর্তমান কাল, 3টি কাল আছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টি যেমন বলা যায়। অতীত যেটা হয়ে গেছে, বর্তমান যেটা চলছে, আর আগামী যেটা কাল হবে সেটা ভবিষ্যৎ। এই 3টি কালের মধ্যেই মানুষ কিন্তু নিমজ্জিত আছে। এই জন্য ওয়াল আসরের কসম করে আল্লাহ তাআলা ওয়াও কাসমিয়ার জন্য ব্যবহার হয়েছে। আর আসর ওয়াহেদ, জুমা, আসার, কৌসুর, মানে যুগ, কাল, সময়। তাহলে বোঝা গেল সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন এত গতিতে চলছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো না, সময় এত তার হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। ইবাদত করার সময় তোমাদের পাচ্ছ না হয়, কিন্তু এত গতিতে 24 ঘন্টা বেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এইভাবে এগিয়ে চলছে, চলে আছে।
মানুষ কিন্তু একটু খোঁজ খবর বা গুরুত্ব দেয় না। ওয়াল আসরে, সেই আসরের কসম করে বললেন। আসরের গুরুত্বটা খুবই প্রচন্ড গুরুত্ব, মহান আল্লাহ তাআলা ওই জন্য কসম খেলেন আসরের। আল্লাহ যার ইচ্ছা তার কসম করতে পারেন, তাই করেছেন। বহু জায়গায় কোরআনে কসম খেয়েছেন। কি বললেন দিয়ে কসম করে? আল্লাহ শপথ করে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানব সব ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই চলেছে। নিজের আত্মার ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। আর আল্লাহ কসম করে বলছেন ক্ষতিগ্রস্তের মধ্যে, তার মানে হবেই ক্ষতি। যে যেমন মানুষ তার সেমন ক্ষতি চলেছে। এই সূরার মধ্যে ইল্লাল্লাযিনা আমানু শব্দ আছে, কিন্তু এই 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আদৌ পড়বে না। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। পৃথিবীর যত লোক আছে পৃথিবীতে, যে কোনো মানুষই হোক না কেন, বানি আদমের যত সন্তান সবাই কিন্তু লোকসানের মধ্যেই রয়েছে। কিন্তু 4 শ্রেণীর মানুষ লাভের মধ্যে থাকবে, তাদের লোকসান হবে না। সেটা কি কি? সেটা ঈমান, আমলে সালেহা, আর দাওয়াত আর সবুর। এই 4টি জিনিস যার মধ্যে আছে, সে কিন্তু ক্ষতিগ্রস্তের বাইরে, সে লাভের মধ্যে থাকবে। যার শক্তিশালী ইমানদার, দৃঢ় ইমান যার আছে, ইমান হারা নয়, কচুর পাতার মতো পানি নয় যে একটু সামান্য বাতাস আসলে টোটাল পানিটাই পড়ে যাবে, 1 ফুটও দাঁড়াবে না। একটা হাওয়া জ্বরে আসলে কচুর পাতা দেখবেন একটা পানিও নাই, 1 ফোঁটাও নাই, এমন হবে না। ইমান তার দৃঢ় থাকবে। তার 7 জমিনের নিচে 7 আসমানের ওপরেও পর্যন্ত তাকে যদি করাত দিয়ে দ্বিখণ্ড করা হয়, তবু তার ইমান হারা হবে না। সে শহীদ হয়ে যাবে, কিন্তু ইমানকে তারা দুর্বল করবে না। এগুলো হচ্ছে সাহসী ইমান। 1 নম্বর ইমান, আর 2 নম্বর নেক আমল, আমলে সালেহা। যাদের সৎ আমল সারা জীবনে বেশি বেশি, যত বয়স বাড়ছে তত সৎ আমলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর 3 নম্বর দাওয়াত। ইমান যাকে দৃঢ় করতে গেলেই দাওয়াত লাগবে। ইমানকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রতিটা প্রতিনিধিকে, প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত দাওয়াত দিতেই হবে। এটা ফরজে আইন, দিতেই হবে। এটা একটা বাড়ির গার্জিয়ান, বাড়ির অভিভাবক অভিভাবিকা আছে, তার বাড়িতে যে সদস্য আছে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বলতে, আহ্বান করতে হবে দিনের জন্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারী রয়ে যে প্রত্যেকটাকে কাল জবাবদিহি করতে হবে। অতএব আজকে দাওয়াত দাও। কি দাওয়াত? ইসলামের দাওয়াত, সালাতের দাওয়াত, নেক আমলের দাওয়াত, ধৈর্যের দাওয়াত। আর এই দাওয়াত দিতে গিয়ে বহু জায়গায় কিন্তু অপমান, অপদস্থ, অপমানিত হতে হবে। সেইখানে নিজের ইমানকে মজবুত করে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হলে হবে না। এই 4টি জিনিস যদি সে থাকে, তার মধ্যে সে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। তাছাড়া সব লোক ক্ষতিগ্রস্তের মধ্যে। এই 4টির মধ্যে যে কোনো একটা না থাকলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। ইমান আছে, আমল নেক আমল নাই, ক্ষতিগ্রস্ত। নেক আমল আছে, দাওয়াত দেয় না, একদিনও বলে না, ক্ষতিগ্রস্তের মধ্যে। দাওয়াত দেয় বটে, ধৈর্য নাই, খুব কর্কশ ভাষায় দিয়ে দেয়, তাতে একটাও কাজ হয় না, বিনয়ীভাবে করে না, এতেও ক্ষতিগ্রস্ত। তো হযরতে আব্দুল্লাহ ইবনে হাফস বলেন, এই সূরাটা যখন নাজেল হয় আমরা বুঝতে পারিনি যে এই সূরাটার অর্থটা কি। তাই আমরা 2-3 জন একসাথে বসে, বা আমরা 2 জন যতক্ষণ পর্যন্ত বলতাম 2 বন্ধু যে তুমি পড়ো এই সূরাটা, আমি শুনি, আর আমি পড়ি তুমি শুনো, যে তুমি ব্যাখ্যা করবে আমি তোমাকে ব্যাখ্যা করব। আর তারা তো আরবি ভাষী, সবই মানে জানে, সবাই ব্যাখ্যা করে করে খুঁজে পায় না, সেই বাইহাক্কিতে আছে এটা। তারপর হযরতে ইমাম শাফি বলেন, লাউ তাদাব্বারুন নাস, লাউ তাদাব্বারান নাস,
হাদিহি সূরাতা লাওয়াসিআতুহুম। হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি মানুষে এই ছোট্ট একটি সূরাও যদি গবেষণা করতো সারা জীবন, তাহলে একটা মানুষের পক্ষে যথেষ্ট হয়ে যেত। আর কোনো সূরা লাগে না, জান্নাতে যেতে আর কোনো সূরাও লাগে না, আর কোনো হাদিস লাগে না। এটার উপরে নির্ভর করলেই জান্নাত চলে যাবে। কোনটা? ঈমান, নেক আমল, দাওয়াত আর ধৈর্য। চারটি জিনিস থাকলে সে জান্নাত চলে গেল একবার ডাইরেক্ট। হাদিস লাওয়াসিআতুহুম। ভাইরা আমার, এই চারটে কত লোককে আল্লাহ খতম করে দিয়েছে, শেষ হয়ে ধ্বংস করে দিয়েছে জগতে ছিল। সাদ্দুম কওমকে আল্লাহ মাটিতে মিশিয়ে দিয়েছে, লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে মাটিটা ওপর করে ওপরটা নিচে করে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুরো দেশটাকে উল্টিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ফিরাউনকে হাজার হাজার সৈন্য নিয়ে বাহারে কুলজুমের মধ্যে গিয়ে তাদেরকে শেষ করা হয়েছে। শুধু তাই নয়, এরকম বহু লোককে শেষ করা হয়েছে। তাদের কিসের জন্য? এই চারটি জিনিস তাদের ছিল না। ঈমানও ছিল না, নেক আমলও ছিল না, দাওয়াতও দিত না, ভালো কাজের এক অপরকে বলা বলি করবে তার জীবনে বলতো না। সব কথা হয়তো দুনিয়ার, কিন্তু এইটা একটাও হতো না। ভাই তুমি এই দোয়াটা বলো তো, আমি শুনি, আমার একটু ভুলভাল হচ্ছে মনে হচ্ছে, আর আমি বলি তুমি একবার শোনো না, আপনার হেতটাই বলো, শোনাশুনি হোক। কিন্তু কেউ এটা করে না কো। অন্য গল্প হয়, এই গল্প জীবনে হয় না কো। তার জন্য এরা চারটি এই সম্প্রদায়, বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। ইমাম রাজি একটা বড় ধরনের মুফাসসির, ইনি তফসিরে রাজি বলে একটা বিখ্যাত তফসির লিখেছেন। ইনি বলছেন, আমি বহুদিন গবেষণা করতে লেগেছি যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সূরাটার মহত্বটা কি। আমি কিন্তু হয়রান হয়ে যাচ্ছি, কি এর মানেটা হবে। খুঁজতে খুঁজতে উনি একদম বরফ বিক্রি করার কাছে একটা হকার এসে পাড়াতে বরফ বিক্রি করছে, মাথায় বরফ নিয়েছে বস্তায় নিয়ে বিক্রি করে বাড়াইছে, আর বরফটা গড়গড় করে পড়ছে, গড়গড় করে ঝরে পড়ে যাচ্ছে। সে সেরকম জিনিস রেখেছে যার জন্য সে থাকতে পারছে। যে বরফ বিক্রি করে সে বলছে, ইরহামু ইরহামু, আমার ওপরে তোমরা সবাই রহম করো গো। মাইয়াজুবু রাসু মালিহি, যাদের আসল মালটা এরকম ভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তার উপরে তোমরা রহম বর্ষণ করো, তার উপরে বিনয় হয়, তার উপরে সাহায্য করো তাকে। এইটা বলি বেড়াইছে সে বলি বেড়াইছে শুধু। দেখো এত বড় আমি 30 কেজি ভারী ওজনের একটা বরফ নিয়ে বাড়ি থেকে বের হলাম, এই গ্রামটা চক্কর দিয়ে বের হচ্ছে, আর দেখছি কিছুই নাই, আর খুঁজে পাচ্ছি মাথায় কিছু নাই, কি ব্যাপার, বরফ কোথায় গেল? তো ওই সব বলে চলে গেছে। তা বলছে, এইবার আমি বুঝতে পারলাম আসরের নাম সময়ের কসম করে আল্লাহ যখন বললেন, ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি অভিজ্ঞ লাভ করলাম যে সময় এরকম ভাবে গতিতে বেরিয়ে চলে যাচ্ছে। হায়, মৃত্যুর সময় মানুষ কত কান্নাকাটি করবে, আর বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম। যদি আমরা ভালো অবস্থায় যখন ছিলাম, সুস্থ সবল অবস্থায় ঘোরাফেরা করতাম, বেশি বেশি করে আমল করতাম, বেশি বেশি করে আমরা যদি নেক আমলের সঞ্চয় যদি করে রাখতাম, কতই না ভালো হতে হয়। কেন এর কাজ আমি হেলায় ধুলায় সময়টা কেন অপচয় করেছিলাম, কেন ব্যয় করেছিলাম? তখন তার বুদ্ধি জ্ঞান হচ্ছে। একজন বিখ্যাত ভাষ্যকার বিদ্বান, তিনি বিশেষজ্ঞ পণ্ডিত বলেন, মৃত্যু এত নিকটে আসছে, মৃত্যু এত কাছাকাছি মানুষের চলে এসেছে, মানুষ তো হযরত আলী তো বলতেন যে ডান দিকে সালাম ফিরালাম, বাঁ দিকে সালাম ফিরানোর সময় পাবো না কো, এতটুকুন বিশ্বাস করতেন। মৃত্যুকে এমন ভাবে স্মরণ করতেন উনি। আর ইনি বলছেন যে 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে মৃত্যু তোমার কাছে ঘনিয়ে আসছে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার বেগে মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাচ্ছে। বান্দা, তুমি এখনো পর্যন্ত হুঁশিয়ার হলে না, এখনো পর্যন্ত তোমার জ্ঞান হলো না। তুমি সময়ের মূল্য দাও, সময়ের দামকে তুমি অমূল্য মনে করো।
এই সময় চলে গেলে তুমি যদি কোটি কোটি টাকা ব্যয় করে রে একটা নেকি অর্জন করার জন্য মৃত্যুর সময় কখনো পাবে না, নিভার পাবে না, পাবে না। সেজন্য এই সময় আল্লাহ তাআলা দিয়েছেন সুস্থ শরীর অবস্থায় যদি তুমি সঞ্চয় করো কতই না ভালো হয়। তাহলে সময়ের গতি কিন্তু চলছে, এই সময় কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। তো আগেকার যুগের পূর্বেকার মানুষের একটা ঘটনা বলছে, দেখো কয়েকটা লোকে। আল মুসলিম আল খাওলানি ইনি বলছেন, লাও কিলা লি, আমাকে যদি কোনো মানুষ এসে বলে, পাড়া প্রতিবেশী মানুষ আমাকে যদি বলে, ভাই শোনো, যে ও যদি আমাকে লাও কিলা লি মিন জাহান্নামা তুসাইরুল আনা, অর্থাৎ জাহান্নাম তোমার সামনে নিয়ে আসা হয়েছে, তেজ করে হয়েছে, কঠিন জাহান্নাম রেগে গেছে, প্রচুর রাগের মাথায় উস্কানি দিয়ে আকাশ ছোঁয়া আগুন তাদের ধরপড় করে তোমার সামনে চলে এসেছে, আগুনের লিলিহান শিখা তোমার সামনে এসে গেছে, তাপ তোমার লাগছে, তুমি আমল বেশি বেশি করে করো, মাস্তাতাত আন আজিদা মিন আমালি শাইয়ান। উনি বলছেন তবু আমি বলছি আমার জীবনে যতটা আমল করছে বা করেছে, এই আমলে আমি মাত্র নিজের মাস্তাতাত আন আজিদা আমালি শাইয়ান, একটা আমল আমি বাড়তি করতে পারবো না, একটা আমল আমার বৃদ্ধি করতে পারবো না। হায়, তাহলে কতটা আমল করে দেখো, কতটা আমলে করে, মানে সময়ের অপচয় করে না। 24 ঘন্টা যে সময় আছে রাত আর দিন মিলে, এই 24 ঘন্টার মধ্যে উনি ভাগ করা আছে, ক ঘন্টা ইবাদত করব, ক ঘন্টা কি করব, 6 ঘন্টা দুনিয়ার কাজ করব, ক ঘন্টা আমি ঘুমাবো, এগুলো সব ওই রুটিন করা আছে, একটাও ফেল হবে না। 1 মিনিট আর সুযোগ নাই যে এখানে ঢুকি সেইখানে ইবাদত করব, একটু সুযোগ নাই। উনি বলছেন হিলিয়াতুল আউলিয়ায়, এইটা 2য় খণ্ডে 124 পৃষ্ঠায় আছে। তাহলে দেখুন কতটা ইবাদত ওনারা করতেন। দাউদ তাইকে জিজ্ঞেস করা হলো যে তুমি তোমার আমল সম্বন্ধে শুনেছি নাকি তুমি কিরকম সময়কে অপচয় করার, কি করে সময়ের মূল্য তুমি দাও বলো তো। বলি সময়ের মূল্য আমি এতটুকু দিই, আমি আলফাল কথা বলি না কো। এই শুক্রবার জুমা থেকে নিয়ে আগামী জুমার খুতবা ওঠার আগে পর্যন্ত আমি এই কথাগুলো আমার খাতায় লেখা আছে, কটা হয়, কটা আমি কথা বের করলাম মুখ থেকে, এগুলো আমার লেখা আছে। একটা কথাও যেন আলফাল কথা যেন বের না হয়, অপচয় না হয়। এই কথাগুলো কাল কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হায়াত কানফাসুন তুআদ্দু ফাকাল্লামা কুল্লামা মিনহা ইনতাকাসতা বিহি জাযান। মানুষের জীবনের কয়েকটি শ্বাস এবং প্রশ্বাসের নাম, অর্থাৎ কয়েকটি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের নাম। 1 মিনিটে 72 বার যে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড আমরা পরিত্যাগ করি, ওই 72 বার কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। যার জন্য আমি এই কথাগুলোকে গুনে আমি লিখিতেও হবে আছি, এই কথাও কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা সময়ের মূল্য কেমন হবে দিই, ওনাদের সময়ের মূল্য কথাটা দেখো, আশ্চর্য ব্যাপার। সময়ের মূল্য দিতে আমরা জানি না গো, আর তারা সময় পায় না গো, কোন সময় কি করি নেব, এমন হবে সময়ের মূল্য ওরা দিয়েছেন কি বলবো। হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, উনি বলছেন আমার পুরো রাতটাই আমি কভার করে ফেলছি 3 জনে, কেমন হবে। একজন বাড়িতে আছে ঝি, আর তার স্ত্রী আসে, 3 জনা গোটা রাতকে 3টে ভাগ করি, 1/3 করি, 3.5 ঘন্টা করে ভাগ করে, আমি যখন ঘুমাতে লাগে তখন আরেকজন ইবাদত করে, আরেকজনা যখন জাগে আরেকজনা যখন ঘুমায়, এইভাবে আমি সারা জীবন চলছে ইবাদত। আর দিনের দিবালয়ে যত পারি 12,000 বার তসবিহ গুনে, দিনে 12,000 বার তসবিহ। হযরতে আবু হুরায়রা পৃথিবীর মধ্যে সবচাইতে সাহাবাদের মধ্যে যিনি হাদিস শাস্ত্রে বেশি পণ্ডিত, বেশি রওয়ায়াত করেছেন, উনি হচ্ছেন আবু হুরায়রা।
এই আবু হুরায়রা 5473টা হাদিস উনি বর্ণনা করেছেন। ভাইরা আমার, এত বড় পণ্ডিত এত হওয়া সত্ত্বেও পুরো রাতটাকে কেমন হবে ওনারা জানতেন, আর দিনটাকে 12,000 বার তসবিহ আঙুল গুনি গুনি বলতেন। ভাইরা আমার, সময়ের মূল্য কি হাব দিয়েছে দেখুন। তারপর খালিদ বিন মাদানকে জিজ্ঞেস করা হলো, তোমার তসবিহ কেমন হয় গো? যে আমার 40,000 বার। 40,000 খাতায় লেখা, চলো হ্যাঁ দেখলো কি 40,000 কোন সময় কি সব রুটিন করা আছে। উমাইর বিন হানিকে জিজ্ঞেস করলো, তোমার কতটা হয় বলো? তিনি বললেন 1,00,000 বার, তবে আমার গুনতে ভুল হতে পারে, আগা পিছু কিছু 2-4টে বেশি কম হতে পারে, তবে 1,00,000 বার আমি 24 ঘন্টায় করি। 50,000 দিনে 50,000 রাখি। তাহলে এই সময়গুলা কি হবে? চলে গেছে, ওরা কথা বলার সময় নায়িকা মানুষের সাথে। এই সাংঘাতিক ব্যাপার গো। আর এখনকার যুগে যে লোকটা বেঁচে আছে সারা পৃথিবীর মধ্যে সেরা বিদ্বান মানুষ, তিনি হচ্ছে জাকির নায়েক। তিনি জিজ্ঞেস করা হলো, আপনি বলুন আপনার জীবনটি কেমন ভাবে চলছে এখন ইবাদত? তিনি বলছেন, আমি 17 ঘন্টা দাওয়াতের কাজে পেশ করি, 17 ঘন্টা দাওয়াতের তাবলীগের কাজে আমি সময় ব্যয় করি, আর আমি মাত্র 4 ঘন্টা ঘুমাই ঘড়ি ধরে। 24 ঘন্টার মাঝে কোনোদিন 3.5 ঘন্টা অথবা 4 ঘন্টার ওপর যায় না। এইরকম তাহলে 17 ঘন্টা যদি হয় আর 4 ঘন্টা, তাহলে 21 ঘন্টা হলো। আর আমার ফ্যামিলির সাথে আমি 1 ঘন্টা শুধু ব্যয় করি দুনিয়ার সমস্ত কাজকর্মের দিকে। আর 3 ঘন্টায় আমি ইবাদত করি, বিভিন্ন ইবাদত, সালাত পড়ি, কোরআন পড়ি, বিভিন্ন রকমের। ওনার এখন বর্তমান জীবিত আছে, ওনার জীবনটি এরকম ভাবে চলছে। ভাইরা আমার, তাকে জিজ্ঞেস করা হলো, কত রেখাত সালাত আপনি পড়েন দিয়ে? জি আমার 56 রেখাত এখন বর্তমান হয়। 24 ঘন্টা ক রেখাত পড়েন? 56 রেখাত। আর বেতের সহ বললে 57 হয়ে যায়। তাহলে এখন যিনি বেঁচে আছেন, এই মুহাদ্দিসের কথা বললাম একটা, আর পূর্বের মুহাদ্দিসদের কথা আমি উল্লেখ করেছি কয়েকটি। ভাইরা আমার, উসমান বিন আফফান, যিনি মহানবীর ডবল জামাই, উনি 7 দিনে কোরআন শেষ করছেন। 7 দিনে কোরআনকে পড়া শেষ করে আবার শুরু করতেন। হাসান বাসারি 10 দিনে কোরআন শেষ করেছেন। ভাইরা আমার, আবু ইসহাক 3 দিনে কোরআন শেষ করেছেন। তাহলে ইউরোপ, আব্দুল আলী আল আজহারি, 8 থেকে 60 বছর আগের ঘটনা। আব্দুল আলী আল আজহারি উনি লন্ডনে গেছেন, ইউরোপে। ওখানে বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষার সম্বন্ধে দাওয়াত তাবলীগের কাজে ব্যস্ত হয়ে দেখে আসলেন দেশটা কেমন চলছে। তিনি ট্রেনে চড়েছেন, বাসে চড়েছেন, বিভিন্ন গাড়িতে চড়ে বিভিন্ন পাড়ায় টহল দিয়েও তিনি দেখেছেন। তাকে তিনি বানারসে এসেছিলেন, ভারতে এসে জিজ্ঞেস করা হলো যে আপনি ওখানকার লন্ডনের আবহাওয়াটা কেমন, অর্থাৎ শিক্ষা দীক্ষাটা কেমন আছে ওদের? তো উনি বললেন, আমি কয়েকটা প্রফেসর বিশেষজ্ঞ পণ্ডিতের সাথে আলোচনা করলাম এবং ওদের সভাতে বসলাম এবং ওদের পড়াশোনা শেষ হলো। তারপর লাস্টে ফিনিশিং বললেন, প্রফেসর বলছেন, কি বিশেষজ্ঞ পণ্ডিত, এই ছাত্ররা শোনো, তোমরা কেউ যেন 2 জন মিলে একসঙ্গে বাড়ি যাওয়া না, মনে থাকবে তো কথা? বলছে, হ্যাঁ জি মনে থাকবে। কেন? তো বলে, তাহলে তোমরা আলফাল কথা হয়ে যাবে, দুনিয়াদারি কথা হয়ে যাবে। তোমরা কি করবা, বাসে গেলেও তোমরা বই হাতে থাকবে, আলাদা আলাদা জায়গায় কোনো বন্ধু বান্ধব একসঙ্গে যেন না হয়, কেউ বন্ধু আর বন্ধুর সাথে কথা না হয়, বই সঙ্গে, জালিসুস সালেহু আল কিতাব, তোমার প্রিয় বন্ধু হলো বই, বই স্টাডি করবা, পড়বা। আর যখন রাস্তায় চলবা তখনও কারোর সাথে যাবা না, একা একা যাবা, কোরআন পড়তে পড়তে যাবা, তসবিহ তাহলিল করতে করতে এরকম যাবা। এক মুসলিম বিশেষজ্ঞ পণ্ডিত এরকম ভাবে ভাষণ দিয়ে বলল যে সময়ের কতটা মূল্য, সময়ের কতটা দাম। তিনি বাসে উঠে দেখলেন, বাসের লোকগুলো সব আপন আপন ছেলেগুলো বই হাতে আছে, ছোট ছোট বই, বিভিন্ন কারোর সাথে কোনো কথা নাই, সব নীরবতা পালন করে আছে। ভাইরা আমার, ট্রেনে চড়লেন, ট্রেনেও দেখলেন এরকম নীরবতা পালন করে আছে।
তারা যদি এইরকম হয়, আর তারাই ঊর্ধ্বে আছে সবারের ভাইয়ের আমার। আর গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ নবী সকাল ভোরের জন্য দোয়া করে গেছেন, আল্লাহুম্মা গফির লিউম্মতি ফি বুকুরিহা। তিনি দোয়া করেছেন, আল্লাহ সকালবেলা যারা ঘুমাবে না, তার শোবে না বিছানায়, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত যারা কাজে লেগে যাবে, আল্লাহ গো তাদেরকে বরকত দিও। এই দোয়াটা আমি বলেছিলাম গত সপ্তাহে ভাইরা আমার। এইটা লন্ডনের খ্রিস্টান ইহুদি তারা মেনে চলছে, তাদের বড় লোক হচ্ছে, তারা দেখুন কথায় আছে ঊর্ধ্বে, তারা গবেষণা বিভাগে, নাসা গবেষণা বিভাগে তারা এই সবারই ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? তারা এগুলো কাজে লাগাচ্ছে তো। আর আমরা কোথায় কি আছি, কাজেই লাগাইনি, একটা কথা কানে শুনি আর চলে যায়, সেটাকে কোনো গুরুত্বই দেয়নি আমরা। তাহলে দেখুন কতটা কথা, কতটা বললেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, নবীকে দিয়ে বলে, হে নবী তুমি বলো ফেরেশতাকে দিয়ে, আলাম নুসাহি জিসমুকা জাসাদুকা, আমি কি তোমাকে সুস্থ শরীর দেইনি? তোমাকে তো সুন্দর একটা বডি দিয়ে, শরীর দিয়ে, সুস্থ শরীর দিয়ে, কোনো অসুস্থ নয়, কোনো রোগ বালা দিয়ে নয়, তোমাকে বহুদিন রোগ মুক্ত রেখেছিলাম। তুমি জগতে ঘুরে বেড়াইতে এখানে ওখানে সেখানে। আলাম নুসাহে জিসমুকা, তোমাকে কি সুস্বাস্থ্য আমি দেইনি? কত রকমের খাবার দিয়েছে, হায় কত অক্সিজেন তুমি নাক দিয়ে গ্রহণ করেছ, কত কার্বন ডাই অক্সাইড, ভিতরকার দুর্গন্ধযুক্ত গরম হাওয়া তুমি বের করে দিয়েছ। আমার এগুলা কি তোমার মনে নাই? আমার কেন ইবাদত তুমি করনি বলো? আলাম নুসাহি জিসমুকা, তোমার শরীর আমি সুস্থ রেখেছিলাম ইবাদত করার জন্য, তুমি কেন করনি বলো? নারবি ওয়া নারবিলা মিন আমিনাল মাইল বারেদে, আর তোমাকে আমি শীতল পানি দিয়ে দেহকে ঠান্ডা করে রেখেছিলাম, কি সুন্দরভাবে তুমি কাজ করতে। ওই পানি যদি বন্ধ হয়ে যেত, ওই পানি যদি আমি 1 মাস বন্ধ করে দিই, ডাবের পানিও শেষ, নদীর পানিও শেষ, খালের বিলের পানিও শেষ, টিউবওয়েল সেগুলোর পানিও যদি আমি তুলে নিই, আপা এই গাওরা ফামাইয়াতি কমবে মাই মাই, বলো এইরকম পানি তোমাদের ইনি কে দেবে? কেউ তো দিতে পারে না, কেউ তো পারবে না। তাহলে তুমি আমার ইবাদত না করে, আমার নেক আমল না করে, এক অপরকে দাওয়াত পেশ না করে, ধৈর্য ধারণ না করে, তোমরা ইমানকে মজবুত না করে, কেন তোমরা ঢিলামি ইমান নিয়ে, দুর্বল ইমান নিয়ে হাজির হয়েছে বলো? সহিহ তিরমিজিতে এই হাদিসটি 3358 নম্বর হাদিস। দেখুন তখন আমরা কি জবাব দেবো? আল্লাহ তো সব দিয়েছে, আর সবটা আমাদের কাছে আছে গো। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন, মহানবী বললেন প্রতিটা উম্মতের জন্য একটা করে ফিতনা দেওয়া হয়েছে, করা হয়েছে। এটা কিসের জন্য? এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ফিতনা দেওয়া হবে, এবং এটা সাংঘাতিক পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করতে হবে প্রত্যেকটা। আর এই উম্মতকে আমি কি দিয়েছি? ও হাযিহিল উম্মাতু, আর উম্মতি, আর আমার এই উম্মতকে, মহানবীর এই উম্মতকে, উম্মতি আল মাল, মাল হচ্ছে ফিতনা, মানে পরীক্ষা নিরীক্ষা। সম্পদ হচ্ছে ফিতনা। এই সম্পদের ফিতনায় পড়ে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। সম্পদের ফিতনায় পড়ে, কেন? সম্পদের বৈধ রাস্তায় তারা খরচ না করে অবৈধ রাস্তায় খরচ করে। দ্বিতীয়ত এর কৃতজ্ঞতা করে না। এই যে পরীক্ষার জন্য সহিহ তিরমিজিতে এই হাদিসটা 2336 নম্বর হাদিস, যে এই মাল আমি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল আল পুত্র বা ছেলে মেয়ে সন্তান এই দুনিয়ার পার্থিব জীবনের সুসজ্জিত সৌন্দর্য, আর এটাই ফিতনা। এই দুটো জিনিসে কিন্তু নিয়ে যাবে। সেজন্য সম্পদের ফিতনায় পড়ে, দেখুন সম্পদ কেমন ফিতনা। আমরা হাড় ভাঙা পরিশ্রম করছি বয়স পর্যন্ত, বার্ধক্য হয়ে গেছে তবুও আমাদের আরাম নাই, অবিরাম কাজ করে চলেছে ভাইরা আমার।
এই কাজটা কিন্তু আমি এত না করলেও আমার সংসারে চলে যাবে, আমি নিজেও খেতে পারবো, কিন্তু কার জন্য আমি করে চলে যাচ্ছি। দেখুন, এত কিছু করার পরে আমরা 1 শতক জমিও দান করতে পারলাম না জীবনে, 1 কাঠা জমিও দিতে পারলাম না নিজের আত্মার মঙ্গলের জন্য। হায় হায়, এইভাবে আমরা চলে গেলাম, আমার ছেলে মেয়ে সন্তান নিয়ে চলে গেল। ওই জন্য কোরআনে বলা হয়েছে, আল মাল ও আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই তো ফিতনা, এটা এই উম্মতের। দেখুন, একটা চেষ্টা করি, যদি 2 কাঠা দেওয়া হয় তাহলে তুমি ফিতনায় পড়লে না, পাশ করে গেলে, এতে কিছু হবেও না। এই 2 কাঠা থাকলে তাদের সন্তানরা খুব ভালো থাকবে, তা কিছু নয়, আবার আল্লাহ তারা দেবে। আল্লাহ তো বলছে, যেদিন থেকে ও মায়ের গর্ভে 4 মাস 10 দিন এসেছে, সেই দিন আমি জান দিই ওকে, আর 4টে জিনিস ওকে লিখে দিই। ফেরেশতা যখন যায় জিবরাইল যে যাও তুমি ওকে জানটা দিয়ে এসো গা, তখন ও চলে যায় ওই গর্ভে, ওইখানে রেহেমের মধ্যে ঢুকে পড়ে আর বলে দেয়, ফেরেশতা বলে রিজিক দৌলত হায়াত মৌত 4টে জিনিস ওকে বলে দেয়। এই রিজিক দৌলত হায়াত মৌত, এই 4টে জিনিস তাকে লেখা হয়ে যায়। ভাইরা আমার, আমরা মনে ভাবে 8-10টা সন্তান হলে আমরা খেতে পাবো না, গরিব হয়ে যাব। আর মহান আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, মহান আল্লাহ বলছেন 4 মাস 10 দিন তুমি যখন মায়ের পেটে ছিলে, তখনই তুমি বড় লোক হবা না, গরিব হবা, তখনই তোমার কাঙ্গাল হয়ে থাকবা না, আল্লাহ স্বাবলম্বী করে দেবে, তখনই তোমার লেখা হয়ে গেছে, তখনই তোমার ভাগ্যে জুটে গেছে। ভাই রে, তুমি যদি 1000টা সন্তান হয়, যেমন আদম আলাইহিস সালামের 1000টা সন্তান ছিল, কেউ খেতে পায়নি এরকম কেউ ছিল না, সবাই কিন্তু স্বয়ং সম্পন্ন। দেখুন, তাই আদমের প্রথম নাতি পরপর যেতে 1000টা সন্তান দেখে চলে গেছে, 1000 বছর বয়স পেয়ে। তাহলে ওনারা 1000টা সন্তান হয়ে বলল, আর আমার 4টে হয়ে যাবে, এইবার সব খেয়ে নেবে। যাক, তাহলে এটা তো ভুল কথা, এটা কোরআনের কথা, যে আল্লাহ তাআলা বলছে আমি তো তোমার রিজিক আমি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি হলাম মজবুত রুজিদাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি সবথেকে শক্তিশালী রুজিদাতা। আমি যাকে ইচ্ছা আমি 2-4 মাসের মধ্যে বড় লোক করে দিই, যাকে ইচ্ছা আমি ছিনিয়ে নিই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি কেড়ে নিই তাদের রাজত্ব, তাদের নেতা নেত্রী কেড়ে নিই। যাকে ইচ্ছা আমি রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, বাদশাহ, তাকে আমি সেকেন্ডের মধ্যে কেড়ে নিই। অতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত কায়েম করে দিই। ওয়া তুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বড় লোক আছে তাকে একদম অসহায় করে দিই, দাঁড়ে দাঁড়ে ভিক করে খায়। এটা আমার কর্তব্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন আমি সর্বক্ষমতার বাণী, আমি এগুলা করতে পারি কয়েক দিনের মধ্যে। দেখুন, নাজাদ বলে একটা লোক, কয়েক বছর আগে পত্রিকা দেখেছিলাম পাকিস্তানের, যে একটা বাম্পার লটারির টিকিট কেটেছে, কেটে ওই 24 কোটি টাকা বিদেকেছে, 24 কোটি টাকা। তাহলে সন্ধ্যাবেলায় ও রিক্সা চালক ছিল নাজাদ, রিক্সা চালাতো, দিন মজুরি করে খেত, জমি জায়গা কিছু নাই, এমনি লোকটা। তাহলে মিলে যাচ্ছে কিনা দেখো কোরআন থেকে। তারপর সারাল গানিও ফকিরান ওয়া সারাল ফকিরও গানিয়ান, আল্লাহ বলছেন সেকেন্ডের মধ্যে আমি মালদারকে ফকির করে দিই আর ফকিরকে মালদার করে দিই। সে ঘুমিয়ে আছে, জানেই না যে আমি সকালে উঠে বড় লোক হয়ে যাবো, 24 কোটি টাকার মালিক হয়ে যাবো। উঠে দেখছে হ্যাঁ বাম্পার টিকিট চলে এসেছে, ওই বাড়িতে লোকে ভিড় হয়ে গেছে, কি ব্যাপার, চলো সব, কি তো এরকম ব্যাপার হয়ে গেছে। তাহলে হইল না, সব সত্য, একটাও সত্য না, কোরআন যেটাই বলেছে সব সত্য। আর এই মালগুলো কি হয় দেখো, কত মাল আমরা অপচয় করছিল, তার হিসাব নেই। ইয়াকুলুল আব্দ, বান্দা বলে মালে মালে, আমার মাল আমার সম্পদ, ইন্নামা ইন মাল মালিহি মিন সালাস, কিন্তু মাল 3টে খাতে ব্যয় হয়ে যায়। কি মা আকালা ফাপনা, যা খেলো তা পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে চলে গেল, বাস সব শেষ, আর কিছু নাই, কালকার ওটা খুঁজে পাবে না।
যে সেই জিনিসটা কোথায় গেল। আও লাবিসা পাবলা, যা পোশাক পরিধান করলো সেটা পুরাতন হয়ে ছিঁড়ি ফিড়ি চলে গেল, সেটা আবার পাইল না, সেও তার কবরের সাথী হলো না। তারপর আর তৃতীয় নম্বরে যেটা হলো আতা ফাক্তানা, আর যেটা সে দান খয়রাত করলো, যেটা নিজের হাতে জীবন দশায় গোপনে দান সদরে দান করলো, ফাক্তানা সেটা জমা থাকলো তার আমল নামায়। ওমা সাওয়া জালিকা, আর এগুলা যা দুনিয়াতে ছেড়ে চলে গেল, ফাহুয়া জাহিবুন তারিকুল নাস, এগুলা সমস্ত মানুষে নিয়ে নিল, তার একটাও সাথী হলো না, গেল না, পেলও না। সহিহ মুসলিমের 2959 নম্বর হাদিস এবং সহিহুল জামেতে 8133 নম্বর হাদিস এবং 63 নম্বর হাদিসও রয়েছে। আমরা বুঝতে পারলাম, দেখুন কত কথা আল্লাহ তাআলা বললেন বা মহানবী বললেন, বা আমি কতটা বিশেষজ্ঞ পণ্ডিতদের হাস্যকারে বললাম সূরা আসরের এই মাধুর্যটাকে জানার জন্য, সূরা আসরের এই মতলবটা জানার জন্য, যে কতজনা কত বড় বড় বই লিখেছেন, তার একটা নাই, এত বড় বড় বই লেখা হয়েছে। সেজন্য হযরতে আব্দুল্লাহ বিন ওমরকে একদিন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে আর মহানবীর সাথে দেখা হলো, তিনি কাঁধে হাত চেপে ধরলেন, ধরে বললেন, এ আব্দুল্লাহ বিন ওমর শুনো, কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন লা বিরসাবির, এ আব্দুল্লাহ বিন ওমর কান্নাকা গারিবুন, তুমি দুনিয়াতে বাস করো একটু পরদেশি মানুষের মতো, মানে তুমি বিদেশি মানুষের মতো বাস করা সুপার। একটা মুসাফির যেমন আসে, হয়তো দেখা যাচ্ছে বিদেশ থেকে একটা মুসাফির এখানে আসলো, সে ভারতে আসেই নিকো, সে যেমন ভাবে বাস করবে সেইভাবে তুমি বাস করো। হয়তো কেউ দিল্লি যায়নি, একজনা দিল্লি গেল, তা সে কি নিয়ে যাবে? সে কিছু টাকা পয়সা নেবে, কিছু খাদ্যদ্রব্য শুকনো নেবে, আর কিছু জামা কাপড় নেবে, বাস কিছু ওষুধপালা নেবে, এই তো। তার চলে এলো, তার গাড়ি বাড়ি জমি জায়গা মালমাত্তা কিছু নিয়ে যাবে না, এমনিই গেল। ঠিক অনুরূপ ভাবে তুমি জগতে বাস করো, কুম ফান্নাকা গারিবাবের সাবিল ওয়াউদ নাফসাকা বিনা সাহাবিল কবর, আর প্রত্যেক দিন কবরকে স্মরণ করো রে ওমর। তারপর আবার বললেন মহানবী, মৃত্যুর 3 দিন আগে যখন দেখতে যায় সব সাহাবারা, তখন একটা কথা বলেছিলেন, মহানবী বললেন, তোমরা মৃত্যুকে অধিক মাত্রায় ধৈর্য স্মরণ করবা, মৃত্যুকে স্মরণ করলে তোমরা পরেশগার হতে পারবে আর আল্লাহর ইবাদত বন্দেগে বেশি মগ্ন হতে পারবে। যার জন্য তোমরা বেশি বেশি করে সময়ে অপচয় না করে, সময়ের মূল্যটাকে দিয়ে, সময়ের দাম দিয়ে, সময়কে অপচয় না করে ঠিক সঠিক জায়গাতে সেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে কবুল করে নেবেন। আর পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমাদেরকে সকলকেই সময়ের মূল্য দিয়ে, কথা কম বলে কাজ বেশি যেন করতে পারে, আমল নেক আমলে, আমার যেন নেক আমলে পূর্ণাঙ্গ আমল নামায় যেন পূর্ণাঙ্গ আমরা অর্জন করতে পারি।